আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের সকলের সহযোগিতাই আমাদের পথ চলা। আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি 3টি সহজ প্রশ্ন নিয়ে, যার সঠিক উত্তর আশা করছি আপনাদের কাছ থেকে, যে উত্তরগুলো কাজে আসবে আমার, আপনার, সকল মুমিন এবং মুসলিম ভাই ও বোনেদের। সঠিক উত্তরদাতা পাবেন বিশেষ পুরস্কার, আজীবন আল্লাহর পক্ষ হতে সদকায়ে জারিয়ার সওয়াব এবং উপকৃত মুমিনের পক্ষ হতে দোয়া ও মৌন সম্মাননা। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই সহজ 3 প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন, ইমাম সাহেবের নামাজের ভিতরে কোনো বিষয় অপ্রস্তুতভাবে মিস হয়ে গেলে মুসল্লিদের করণীয় কি? ইমাম সাহেবের নামাজের ভিতরে কোনো বিষয়ে অপ্রস্তুতভাবে মিস হয়ে গেলে মুসল্লিদের করণীয় কি? অপশন 1, নামাজ ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে তাগিদ দিবে। অপশন 2, আল্লাহু আকবার বলবে। অপশন 3, সুবহান আল্লাহ বলবে। অপশন 4, নামাজের শেষে ইমাম সাহেবকে বলবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, নামাজের ভিতরে রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? নামাজের ভেতরে রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? অপশন 1, সামি আল্লাহু লিমান হামিদা। অপশন 2, সামি আল্লাহ লিমান হামিদা। অপশন 3, আল্লাহু আকবার। অপশন 4, কোনোটি নয় অন্য কিছু। আমাদের তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআন শরীফে কোন মাযহাবকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে? পবিত্র কোরআন শরীফে কোন মাযহাবকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে? অপশন 1, হানাফি মাযহাব। অপশন 2, মালিকি মাযহাব। অপশন 3, শাফেঈ মাযহাব। অপশন 4, হাম্বলি মাযহাব। অপশন 5, কোনোটি নয়। সবার সঠিক সুন্দর সাবলীল উত্তর আশা করছি, যার মাধ্যমে আমরা অনেকেই উপকৃত হব এবং আমাদের টিম হাজির হব নতুন নতুন সব সহজ প্রশ্ন ও উত্তর পর্ব নিয়ে। সবাইকে অগ্রিম ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আল্লাহর শাহী দরবারে।